এবার আসেন ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে একটা আইএনজি-যুক্ত ওয়ার্ড থাকলে সেটাকে বাংলাদেশি বইগুলো এটাকে বলে ভার্বাল নাউন। ভার্বাল নাউন আর জিরান্ডের মধ্যে যদি অনেক পার্থক্য আছে, এর মধ্যে একটা ছোট্ট পার্থক্য বলে দেই। ভার্বাল নাউন এবং জিরান্ডের মধ্যে একটা ছোট্ট পার্থক্য বলে দেই। আচ্ছা, একটা না কয়েকটা বলি। হ্যাঁ, আচ্ছা আমি এখানে লিখতেছি জেরান্ড ভার্সাস ভার্বাল নাউন। জেরান্ড ভার্সাস ভার্বাল নাউন। আপনি কেমনে বুঝবেন ভাই জেরান্ড আর ভার্বাল নাউনের পার্থক্য কি? ঠিক আছে, অনেকে এটা বোঝে না। আচ্ছা আমি একটু বলি, মাথায় রাখবেন। জেরান্ড সাধারণত কখনোই, আচ্ছা এটা ডিফারেন্ট কালার ব্যবহার করি। হ্যাঁ, জেরান্ড সাধারণত কখনোই প্লুরাল হয় না। কখনোই প্লুরাল হয় না মিন্স সিঙ্গুলার। ভাই এগুলো জীবনে বাংলাদেশি বইগুলোতে সব বই পাবেন না, ঠিক আছে? যারা আমাদের সাথে যুক্ত আছেন কাইন্ডলি একটু দেখে রাখেন, এটা মাথায় রাখেন। বইগুলো এটা জীবনেও ব্যাখ্যা করে না। কেন ব্যাখ্যা করে না আল্লাহ নোজ। হ্যাঁ, আল্লাহ ভালো বলতে পারেন আর কি। তো এইরকম আমরা ভেঙে ভেঙে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করি। এই জন্য আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন প্লিজ, প্রিয়জনদেরকে একটু মেনশন দেবেন। আচ্ছা, ভার্বাল নাউন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল উভয়ই হয়, উভয়ই হয়। যেমন দ্য কিলিংস অফ দ্য পিপল। হ্যাঁ, কিন্তু আপনি যদি জিরান্ড বলেন সেটা হবে খিলিং, KAILLING। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে পার্থক্য হচ্ছে জিরান্ড সবসময় সিঙ্গুলার হয়, পার্টিসিপল কি হয় সিঙ্গুলার এবং প্লুরাল, ভার্বাল নাউন। জিরান্ড আর ভার্বাল নাউনের পার্থক্যটা কি? জিরান্ড সবসময় সিঙ্গুলার হয়, কখনোই প্লুরাল হয় না। বাট যেটা ভার্বাল নাউন এটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। আচ্ছা মাথায় রাখবো আমরা। দেখেন জেরান্ড মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব গ্রহণ করে। তাহলে জেরান্ডকে মডিফাই করতে গেলে আপনার অ্যাডভার্ব দিতে হবে, কিন্তু ভার্বাল নাউন, এই যে দেখেন ভার্বাল নাউন মডিফায়ার হিসেবে এটা শুধু অ্যাডভার্ব না ভাই, এটা অ্যাডভার্ব হতে পারে, ইভেন অ্যাডভার্ব ফ্রেজও হতে পারে। তাহলে দেখেন ভার্বাল নাউন মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ গ্রহণ করে। পার্থক্য বুঝতে পারছেন? আচ্ছা আরো পার্থক্য আছে। হ্যাঁ, আমি আজকে দেখাচ্ছি না, নেক্সট ডে আপনাদেরকে একদম উদাহরণ সহ ব্যাখ্যা সহকারে দেখাই দেবো ইনশাল্লাহ। এরপরে মাথায় রাখবেন জেরান্ডগুলো সর্বদা আইএনজি যুক্ত ভার্বেই হয়, অন্য কিছু হয় না। আর এই যে দেখেন ভাই ভার্বাল নাউনগুলো সাধারণত আইএনজি যুক্ত ভার্বের বাহিরেও হয়, ভার্বের বাহিরেও হয়। এই হচ্ছে গিয়ে জিরান্ড এবং ভার্বাল নাউনের কমন তিনটা করে পার্থক্য দেখাইছি। বইগুলোতে খুঁজেন পাবেন না, বইগুলোতে এগুলো পাবেন না ভাই, ঠিক আছে? এই যে আমরা অনেক স্টাডি করে অনেক ঘেটে আমাদের স্টুডেন্টদের জন্য নোট বানাই, ঠিক আছে? আমরা আমাদের টিচার্স ব্যাচ যেটা চালু করবো আমরা খুব শীঘ্রই আর কি। আমরা আমাদের টিচার্স ব্যাচ বা শিক্ষকদের জন্য যে ব্যাচটা শুরু করতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই, যেটা একটু আগেই বললাম। মানে আপনি বিশেষ করে ভাই আপনি দেখেন যারা যে বিভিন্ন ছোটোখাটো বিজনেস করতে চাইতেছেন, যারা ছোটোখাটো বিজনেস করতে চাচ্ছেন, হাতে টাকা পয়সা নাই, বিজনেস করতে চাচ্ছেন, টাকা পয়সা পাচ্ছেন না, ওইরকম আপনার কাছে মানে কি বলা যায়
উদ্যোক্তা হওয়ার সুযোগও পাইতেছেন না, তারা একটা মারাত্মক কাজ করতে পারেন। যদি আপনার পড়ার এবং পড়ানোর সুযোগ থাকে, ঠিক আছে, শেখার এবং শেখানোর যদি আপনার আগ্রহ থাকে, স্পৃহা থাকে, তাহলে আপনারা আমাদের এই টিচার্স কোর্সটাতে ইনভেস্ট করতে পারেন। ইংলিশ টিচার্স ব্যাচটাতে যুক্ত হতে পারেন। যেটা বললাম ভাই, কোর্স ফি হচ্ছে অনলি 3K, মানে 3000 টাকা। এখানে আমরা সর্বোচ্চ 150 জন স্টুডেন্ট নেব। যারা যুক্ত হবেন, উইকলি 3 থেকে 4 দিন ক্লাস হবে, উইকলি 2 দিন স্টুডেন্টদেরকে প্রেজেন্টেশন দিতে হবে। সে আপনি মাঠে ঘাটে যেখান থেকে খুশি দেন, ঠিক আছে, আপনাকে একদম ক্যামেরার সামনে দাঁড়ায় উইকলি 2 দিন 3 দিন প্রেজেন্টেশন দিতে হবে। এখানে কিছু স্পোকেন সেশন থাকবে, লিসনিং সেশন থাকবে। মানে এটা কোর্সটা হবে 6 মাসের, 6 মান্থস, 6 মাসের কোর্স হবে। যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। যারা যুক্ত হতে চান, আমরা অনলি 150 জন স্টুডেন্ট নেব। বুকিং দিয়ে রাখতে পারেন 01917211236 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে। আর যারা বাংলাদেশের বাইরে থেকে নক করবেন, তারা +88 দিতে ভুলবেন না। ওকে ম্যান, তাহলে চলে আসেন। যেটা বলছিলাম আর কি, এই যে আমাদেরকে বলা হয় যে ভাই ডিটারমিনার আর প্রেপোজিশনের মাঝখানে থাকলেই ভার্বাল নাউন হয়। নো, আরো জায়গা আছে, আমরা এটা নিয়ে একদিন ব্যাখ্যা করবো, সমস্যা নাই। তাহলে দেখেন, দ্য ডান্সিং অফ দ্য বেবি ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে আছে, সো এটাই নাউন, এটাই জেরান্ড। যদিও জেরান্ডের ভার্বাল নাউনের পার্থক্য আছে কিন্তু, বাট আমি বলতেছি আর কি, এটা এই ট্র্যাডিশনাল গ্রামার এরকমই শেখায় আমাদেরকে, যদিও বিস্তর পার্থক্য আছে বাবা। হ্যাঁ, অপশনে যদি ভার্বাল নাউন না থাকে তাহলে জেরান্ড দিবেন, আর যদি ভার্বাল নাউন এবং জেরান্ড দুটোই থাকে তাহলে অবশ্যই ড্যাম শিওর আপনাকে ভার্বাল নাউন দিতে হবে। ওকে ম্যান।